একটা কথা কি জানেন, আমি কখনোই বিষ পান করিনি, তবে কিছু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। তখন কিনা আপন মানুষগুলো একটু বেশি কষ্ট দেয়, তখন দেখবেন আঘাতটা আরো বেড়ে যায়, যন্ত্রণা অনেক হয়, অনেক কষ্ট পাওয়া যায়। কিছু কিছু মানুষ আছে যে কিনা অন্যের ভালো দেখতে পারে না, তাদের সহ্য হয় না, এমনিতেই তো অ্যালার্জি, তাদের আরো অ্যালার্জি বেড়ে যায়। তো তাদেরকে বলছি রে ভাই, অন্যের ভালো থাকাটা আপনারা কেন সহ্য করতে পারেন না? একটু ভালো করে দেখতে পারেন না? আপনি আপনার মনটাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, তাহলে দেখবেন আপনার পৃথিবীটা আপনার কাছে সুন্দর থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ির বউদের তো প্রতিদিন একটাই কাজ, ঘুম থেকে উঠে ঘর গোছানো। সকালে নাস্তা করার জন্য এখানে আমি তেলের পিঠা ভেজে নিচ্ছিলাম। আর তেলের পিঠা খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি কথা কি জানেন, আমি কখনোই তেলের পিঠা বানাইতে পারতাম না, কিন্তু ইদানিং আমি তেলের পিঠা অনেক সুন্দর বানাইতে পারি। মাশাআল্লাহ, দেখেন একদম অনেক সুন্দর লাগতেছিল। পিঠা খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমার বাচ্চারা তো অনেক মজা করে খায়, এই জন্য আমাকে মাঝে মধ্যেই তেলের পিঠা বানাই দিতে হয়। আর এদিকে পিঠা বানানো শেষ করে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে রান্না করব মুরগির মাংস ও ছোট মাছ, এই জন্য মুরগিটা আমি একটু আগে ভেজে নিব, তারপর আজকে রান্না করব। আজকের মুরগির মাংসটা রান্নাটা অন্যভাবে করব। প্রতিদিন একইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খাইতে চায় না, আর নিজেদেরও খাইতে ভালো লাগে না। এই জন্য মাঝে মধ্যে একটু ঘুরাই ফিরাই রান্না করবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। মুরগির মাংসটা ভেজে নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি সব মশলা দিয়ে সুন্দর করে কষায়ে তারপর মাংসটা রান্না করব। বাড়ির বউদের আসলে এত এত কাজ করতে হয়, সারাদিন রান্না করা, ঘর গোছানো, কাপড় ধোয়া, তারপরেও দিন শেষে শুনতে হয় যে সারাদিন কি করো, সারাদিন তো শুধু শুয়ে বসেই থাকো। নারী কখনো পাথর হয় না, কিছু মানুষের আঘাতে, কষ্টের কারণে নারী পাথর হয়ে যায়। নারীকে যদি একটু ভালোবাসা যায়, যত্ন করা যায়, তখন দেখবেন নারী তাকে এবং তার পরিবারকে মাথায় তুলে রাখবে। কিছু কিছু পরিবার আছে আসলে ছেলের বউকে মেনে নিতেই পারে না। তো তাদেরকে বলছি, ভাই কেন মেনে নিতে পারেন না? সে তো পরের মেয়ে, আপনারও তো মেয়ে আছে, সেই মেয়েটাও তো অন্যর ঘরে চলে গেছে, সে তো মেনে নিয়েছে, কিন্তু আপনি কেন মেনে নিতে পারেন না? আছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ এরকম আছে, আসলে অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখতে চায়। যাই হোক, আজকের ভিডিওতে হয়তো বা কথাগুলো একটু বেশি বলে ফেলেছি, কেউ কিছু মনে করবেন না। যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন। ওদিকে মুরগির মাংসটা বসিয়ে দিয়ে এখানে আমি ছোট মাছ, আলু একসাথে মাখায় নিচ্ছিলাম। এই ছোট মাছটা হাতে মাখায় রান্না করলে অনেক মজা হয়। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।